স্বাগতম পাবেল ডিজাইন চ্যানেলে, সাথে আছে আমি পাবেল মাহমুদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ছবিতে আমরা কেন ফেদার ইউজ করবো বা ফটোশপে ফেদার ইউজ করার প্রয়োজনীয়তা কি। তো এটা হচ্ছে আমার মেইন ছবি। তো আমি ছবিটাকে সর্বপ্রথম আনলক করে ফেলবো। আনলক করে এখানে একটা সলিড কালার দিব যাতে আমি ফেদারের কাজটা বুঝতে পারি ভালো মতো। সো আমি এখানে একটু এই টাইপের কালারটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমি পিছনে নিয়ে গেলাম। পিছনে নিয়ে যাওয়ার পরে এখন আমি একটু ম্যাজিক সিলেকশন টুল নিলাম, নিয়ে এখানে প্রেস করলাম। প্রেস করার পরে যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে আমার এটা ডিলিট হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে লিখছে যে কুড নট কমপ্লিট ইউর রিকোয়ার্ড বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। মানে স্মার্ট অবজেক্ট কখনোই ডিরেক্টলি এডিট করা যাবে না। সো আমি এটাকে রাস্টারাইজ করে দিলাম। এবার যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে আমার এটা সরে গেছে। এখন আমার এটা সরলে এবার আমি দেখি আমার এটা কীভাবে সরলো। আমি একটু জুম করে দেখি, দেখুন যে এখানে এদের একটা অবস্থা। তারপরে এখানে করাতের মতো হয়ে গেছে, এই যে দেখুন করাতের মতো হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এরকম অবস্থা দেখলে আমার ছবির বা আমার ক্লায়েন্ট কখনোই খুশি হবে না। আমি আবার কন্ট্রোলটা জেড প্রেস করে পিছনে গেলাম। পিছনে গিয়ে সিলেকশন টুলটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ফেদার দিলাম হচ্ছে যে 5 দিয়ে। এখন যদি আমি ব্যাক স্পেস দিই, এবার আমি কন্ট্রোল ডিসিলেক্ট করলাম, ডি প্রেস করে জুম করে দেখলে এবার দেখুন যে এটা আমার আর করাতের মতো দেখাচ্ছে না। এটা এখন আমার আর করাতের মতো দেখাচ্ছে না, একটু স্মুথ একটা ভাব আসছে। এখানে দেখুন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে যদি আমি এই পাশ দিয়ে পেন টুল দিয়ে করতে যাই, সো আমি প্রথম পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে এখান থেকে আমি এতটুকু নিলাম, অল্টার প্রেস করলাম, কেটে দিলাম। তারপর আবার এতটুকু নিলাম, নেওয়ার পর অল্টার প্রেস করে কেটে দিলাম। আবার এখান থেকে এনে অল্টার প্রেস করলাম, তারপরে এখান থেকে এখান পর্যন্ত, তারপরে এতটুকু সিলেক্ট করে দিলাম। তো আমি পুরোটা না করে অর্ধেক দেখাই আপনাদেরকে। সো এখান থেকে আমি এটাকে এন্টার প্রেস করে সিলেক্ট করে ফেললাম। সো এটা আমার শেপ মোডে দেওয়া ছিল, আমি শেপটাকে অফ করে শেপটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এইখানে এবার যদি আমি ব্যাক স্পেস প্রেস করি, আগের মতো ফেদার ছাড়া আমার এটা দেখুন যে কি একটা হার্শ অবস্থা, মানে এটা হচ্ছে বিদ্যুৎ অবস্থা তৈরি করবে, এই যে করাতের মতো। এখানে কোনো স্মুথনেস নাই। সো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে স্মুথনেস। আর সেই স্মুথনেস আনার জন্য আমাকে ফেদার দিতে হবে। তো আমি আবার আগের পূর্ব অবস্থাতে যে কন্ট্রোলটা এবার পূর্ব অবস্থায় এসে আমি যে কোনো সিলেকশন টুল, কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল বা যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ফেদার দেবো। ফেদার আমি দেবো 5। আপনি আপনার ইমেজ অনুসারে দেবেন। আমার ইমেজটা অনেক বড়, এই জন্য আমি 5 দিলাম। ছোটো ইমেজের ক্ষেত্রে 2 অথবা 3 বা 1 দিলেও কাজে দেবে। তো আমি ওকে দিলাম, ওকে দিয়ে ব্যাক স্পেস প্রেস করলাম। এবার যদি আমি কন্ট্রোল ডিসিলেক্ট করলাম, এবার ডি প্রেস করে যদি আমি একটু পুরো ব্যাকগ্রাউন্ডটাকে দেখি, ব্যাকগ্রাউন্ডটাকে দেখুন যে স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখানে কোনো করাতের মতো কোনো অবস্থা তৈরি হয় নাই। তো আসলে আমরা ফেদারটা ইউজ করবো মূলত হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে কতটুকু স্মুথনেস আনতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তো আশা করি আপনারা ফেদার কেন ইউজ করবেন সেটা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। খোদা হাফেজ।